মালয়েশিয়া কলিং ভিসা আর খুলবে না। মালয়েশিয়া কলিং ভিসা হয়তো আর কখনোই খুলবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। সো আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন আজকে মালয়েশিয়া কলিং ভিসার সার্বিক এবং বর্তমান পরিস্থিতি, বর্তমানে যে ভিসা আপডেট এবং বর্তমানে মালয়েশিয়ার কলিং ভিসার যে মোড়টা কোন দিকে ঘুরছে, অর্থাৎ কলিং ভিসা খুলবে নাকি খুলবে না, এবং বর্তমানে আসলে কি সিচুয়েশন চলছে এবং কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। সো সব মিলিয়ে আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং মালয়েশিয়া কলিং ভিসা কেন খুলবে না এবং তার যে মেন কারণটা কি, সো এটাও আজকে আমি ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ। সো সব মিলিয়ে থাকছে আজকের আপডেটে। সো পুরো ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। সো দেখুন যে আপনারা ইতিমধ্যে কিন্তু অনেকে একটা বিষয় অবগত আছেন যে বাংলাদেশে যে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি আমাদের সকলেরই প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগে ছিল স্থায়ী প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। সো তিনি থাকা অবস্থায় হয়েছিল কি, আপনারা সকলে এই বিষয়টি জানেন, আমরাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপডেট দিয়েছিলাম। তার মাধ্যমে একটা আশার আলো জেগেছিল। তিনি কিন্তু মালয়েশিয়া সফরে গিয়েছিলেন এবং তার নাকি বন্ধু হয় আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার প্রেসিডেন্ট। সো তার সঙ্গে বৈঠক হয়। তার পরবর্তী সময় জানা যায় যে 2025 সালের মধ্যে মালয়েশিয়া কলিং ভিসা খুলবে। আমরাও আপডেট দিয়েছিলাম এবং আমরাও আপনাদের কাছে অনেক গালাগালি শুনেছি এবং অনেকে কিন্তু আমাদের আর কি গালাগালি করেছেন যে আপনারা আপডেট দেন, ভুল দেন, বা এরকম অনেক রকম কথা বলেছেন। ভাই, আসলে বাংলাদেশ 6 ঋতুর দেশ। সো 6 ঋতুর দেশে কিন্তু 6 রকম কালচার এবং 12 রকম কালচার। বাংলাদেশের মানুষের বিষয়টা কিন্তু আপনারা সকলে জানেন। আর যদি সেটা দালাল হয় বা রিক্রুটিং এজেন্সি হয় বা বাংলাদেশ সরকারের কোনো উপরস্থ মহল থেকে যদি এরকম কার্যক্রম বা কারবার হয়, সেটা কিন্তু আপনারা স্বচক্ষে দেখতে না পেয়েও আপনারা কিন্তু এই প্রতারিত হবেন। সো কথাটা তিতা হলেও কথাটা সত্য। আপনারা আমাদের গালাগালি দেন, সেটা আমাদের গায়ে লাগবে না, কারণ আমরা কারো দালালি করি না বা কারো কাছ থেকে টাকা পয়সা খাই না। আমরা জাস্ট যে আপডেটগুলো পাই সেগুলোই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি এবং তুলে ধরার চেষ্টা করি। সো যাই হোক, যেটা বলছিলাম যে বর্তমানে কিন্তু আপনারা সকলে কিন্তু আপডেট দেখছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, যে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু মালয়েশিয়া সফর গিয়েছেন, সফরকাল শেষ করেছেন এবং ফিরে এসে আশ্বাস দিয়েছেন যে হয়তোবা 2-1 মাসের মধ্যে ভিসা খুলবে। আমরা দেখছি যে আসলে ভিসা খোলার কোনো নামগন্ধ নেই। তবে প্রবাসীদের একটা দাবি ছিল যে আপনারা ভিসা চালু না করে, অর্থাৎ আপনারা এখন ভিসা যদি চালু না করে, যারা আগে মালয়েশিয়া কলিং ভিসায় গিয়েছে এবং যারা কলিং ব্যতীত গিয়েছে, যারা মালয়েশিয়া কলিং ভিসা, অনেকে ফ্রি ভিসায় গিয়েছে, অনেকে কোম্পানি ব্যতীত গিয়েছে, অনেকে প্রতারিত হয়েছে, অনেকে এখন অবৈধ আছে, আপনারা এই সকল কর্মীগুলোর কথা চিন্তা ভাবনা করেন। এই সকল কর্মীগুলোর অর্থাৎ প্রবাসীদের কথাগুলো চিন্তা ভাবনা করেন, তাদের একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেন। অর্থাৎ অনেকে কিন্তু দেশে ব্যাক চলে এসেছে। সো আসলে দালালরা দালালি করবে, এটা স্বাভাবিক। অনেকে কিন্তু দালালের খপ্পরে পড়ে কিন্তু সর্বোচ্চ হারিয়েছে। সো এই কথা নাই বলি, মালয়েশিয়া কলিং ভিসা খুলবে না এই কথাটা আসলে বলার মূল রিজনটা কি। আসলে দেখেন, আমি এর আগে আপনাদের ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে বাংলাদেশিরা যদি দালালি বন্ধ না করে, যদি রিক্রুটিং এজেন্সিগুলো যদি দালালি বন্ধ না করে, তাহলে কিন্তু ভাই মালয়েশিয়া কলিং ভিসা কখনোই খুলবে না। সরকার চাচ্ছে যে অবৈধ রিক্রুটিং এজেন্সিগুলো সরে যাক। সো এই সকল অবৈধ রিক্রুটিং এজেন্সিগুলো বর্তমান সময় দেখছেন যে 49টার উপরে কিন্তু রিক্রুটিং এজেন্সি কিন্তু বর্তমানে কিন্তু বহিষ্কার করেছে সরকার। এবং এ সকল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যারা ফাইল জমা করেছিল তারা কিন্তু প্রতারিত হয়েছে এবং মালয়েশিয়া কলিং ভিসা খুলেনি। এর মধ্যে কিন্তু অনেক রিক্রুটিং এজেন্সিগুলো, অর্থাৎ রিক্রুটিং এজেন্সিগুলোর এজেন্ট, আমি গত ভিডিওর মাধ্যমে আপনাদের এক্সপ্লেন করেছি, এই এজেন্টগুলো কিন্তু অনেক পাড়া মহল্লা, গ্রাম অঞ্চল, বাংলাদেশে যেহেতু জানেন যে অনেক গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু অনেক সরল হয় এবং সরল মনে হয়। সকলে কিন্তু অতটা শিক্ষিত না, আধা শিক্ষিত হয়ে কিন্তু কর্মসংস্থানে যায়, বৈদেশিক কর্মসংস্থানে, এবং তাদের কাছ থেকে কিন্তু অনেক টাকা পয়সা খেয়েছে। এবং বর্তমানে কিন্তু এই যে একটা বিষয় আমি আগেও বলেছি, আপনাদের সতর্ক করেছি যে আপনারা ভিসা খোলা না পর্যন্ত কেউ টাকা পয়সা লেনদেন করবেন না এবং এ থেকে কিন্তু আপনারা প্রতারিত হবেন। সো আপনারা কিন্তু এই পাথরে পা দিয়েছেন এবং এই সকল রিক্রুটিং এজেন্সিগুলো টাকা খেয়ে কিন্তু অনেক রিক্রুটিং এজেন্সির অফিসগুলোও কিন্তু হারিয়ে গিয়েছে। সো সব মিলিয়ে বলবো যে যদি আপনারা দালালি বন্ধ না করেন, তাহলে মালয়েশিয়া কলিং ভিসা কখনোই খুলবে না। আর সরকারের যে উপরস্থ মহল, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে, প্রবাসী ব্যাংক থেকে শুরু করে, আপনারা যতদিন না পর্যন্ত টাকা খাওয়া বন্ধ না করবেন, ঘুষ খাওয়া বন্ধ না করবেন, ততদিন না পর্যন্ত বাংলাদেশের সার্বিক উন্নয়ন তো হবে না। শুধু আপনারা রেমিটেন্স নেবেন এবং বাংলাদেশের যেই অর্থনৈতিক চাকা, এটা
কখনো সচল হবে না। সো সব মিলিয়েই যতটুকু বললাম, মালয়েশিয়া কলিং ভিসা কখনো খুলবে না। সো এতটুকু আশ্বাস দিলাম, দালালি বন্ধ করেন এবং সরকারের উপরস্থ মহলে যারা আছেন আপনারা দালালি বন্ধ করেন, তাহলেই মালয়েশিয়া কলিং ভিসা অচিরে খুলবে এবং বাংলাদেশ থেকে বৈধভাবে কর্মী যাবে। সেটা মালয়েশিয়া কেন, বিভিন্ন কান্ট্রিতে যাবে। সো সব মিলিয়েই বলতে চাচ্ছি যে মালয়েশিয়া কলিং ভিসা এখনও খুলেনি। যারা মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে প্রচারণা চালাচ্ছেন বা যারা ফাইল জমা নিচ্ছেন এবং যারা দালালিগুলো করছেন, দালালিগুলো বন্ধ করেন। সো আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিওটি ভালো থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।